আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বড়ইয়ের আচার বানিয়েছিলাম। আর বড়ইয়ের আচারটা আসলে খেতে খুব মজা হয়েছিল। আর এখন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বড়ই এখানে নিয়েছি কাঁচা পাকা বড়ই। আর বড়ইকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। আর এখানে নিয়ে পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আচার বানানোর জন্য। আর পাতিলের মধ্যে দিয়েছি তেল। পাতিল গরম হয়ে গিয়েছে, সরিষার তেল দিয়েছি। আর দিচ্ছি রসুন। রসুনকে আমি বেটে নিয়েছিলাম আদা ভাঙ্গা করে। আর এটার মধ্যে একটু রসুন একটু বেশি হলে খেতে খুব ভালো লাগবে। আর রসুনের কালার যখন লালচে কালার হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন আর শুকনা মরিচকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বড়ই দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই বড়ই আচারটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। বাজারের কেনা বড়ই আচারের চাইতে এই আচারটা আসলে খেতে খুব মজা হয়েছিল। আর স্বাস্থ্যকর এই আচারটা হয়েছে। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে বড়ই সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বড়ই গলে যাচ্ছে। আর এভাবে ভেঙে দিব বড়ইকে। এভাবে ভেঙে নিতে হবে ভালো করে। এখন একটা চামচের সাথে আমি ভেঙে নিয়েছি। আর এখন চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করব। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দেওয়ার পর দেখুন বড়ইয়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। আর এখন দিয়েছি মিষ্টির জন্য একটু গুড়, অল্প করে দিয়েছি। আর বড়ইটা একটু মিষ্টি ছিল সেজন্য মিষ্টিটা অল্প করে দিয়েছি, গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর দিচ্ছি ভিনেগার যাতে কয়েকদিন খাওয়া যায়, ভালো থাকে আচারটা, সেজন্য ভিনেগার দিচ্ছি। কয়েকদিন রেখে খাওয়া যাবে ভিনেগার দিলে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন কিছুক্ষণ রান্না করার পর একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশি সময় চুলার উপর রেখে রান্না করতে হবে, অল্প চুলার আগুন রেখে। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে আমার বড়ই আচারটা রেডি হয়ে যাচ্ছে। আর অল্প হয়ে গিয়েছে দেখুন। এখন দিচ্ছি আর একটু সরিষার তেল। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। বাজারের
কেনা আচারের চাইতে এই আচারটা আসলে খুব মজা হয়েছিল আর অনেক ভালো। বাজারে কেনা আচার আসলে খেতে ভালো না, অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়। এভাবে বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য। এখন কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার আচার রেডি হয়ে গিয়েছে। অনেক মজার আচার হয়েছিল। আপনারাও এভাবে বানাতে পারেন। বড়ই দিয়ে আচার, বড়ই সিজন চলে যাওয়ার আগেই বানিয়ে নিতে পারেন। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমি রাতে আচারটা বানিয়েছিলাম আর সকালে যখন ঠান্ডা হয়ে যায় তো দেখুন কত শক্ত হয়েছে। আর এখন আমি হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে বল বানিয়ে নিব এভাবে। বানিয়ে নিয়েছি বল, দেখুন এভাবে বানিয়ে নেব। দেখুন বানিয়ে নিয়েছি। এভাবে সব বানিয়ে নিব বল। বানানো হয়ে গিয়েছে। দেখুন এই আচারটা কত লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। অসম্ভব মজার একটা আচার, খুব সহজভাবে বানিয়েছি এই আচারটা। আপনারাও এভাবে বানাতে পারেন আর খেতেও দারুণ মজার হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।